বাংলায় ফের 100 দিনের কাজ শুরু। তৃণমূল সরকারের আমলে দীর্ঘদিন বন্ধ ছিল 100 দিনের কাজ। 100 দিনের কাজ শুরুর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। আজকের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার নির্দেশ সামনে এসছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর আপনাদের সামনে তুলে ধরছি। আমরা আরো বিস্তারিত এর আপডেট নেব। সায়ন্তন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সায়ন্তনের কাছে আসছি, তবে তার আগে আরো একবার জানাই, তৃণমূল সরকারের আমলে যে 100 দিনের কাজ বারবার প্রশ্নের সম্মুখীন হয়েছিল এই তৃণমূল সরকার, 100 দিনের কাজের হিসেব না দেওয়ার কারণে কেন্দ্রের তরফ থেকে টাকা বন্ধ নাকি রাখা হয়েছিল বলে অভিযোগ করেছিল রাজ্যের শাসক দল। এবং ঠিক এক্ষেত্রে দাঁড়িয়ে বারবার হিসেব দাও কাজ নাও, এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বারবার বিজেপির তরফ থেকেও এই ক্ষেত্রে বলা হয়েছিল। ফলত এই মুহূর্তে দাঁড়িয়ে 100 দিনের কাজ শুরুর নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দিয়েছেন। বাংলায় ফের 100 দিনের কাজ শুরু হতে চলেছে, তাৎপর্যপূর্ণ নির্দেশ এই মুহূর্তে সামনে আসছে। সায়ন্তন, বিস্তারিত জানাও এ প্রসঙ্গে, আরো কবে থেকে কাজ শুরু হচ্ছে, কি বললেন মুখ্যমন্ত্রী? করে বলবো আমার যদি প্রশ্নটা করো সায়ন্তন, 100 দিনের কাজ নিয়ে কি নির্দেশ আজ মুখ্যমন্ত্রী দিলেন? দেখো, আজকে একাধিক বিষয় নিয়ে কিন্তু তিনি নির্দেশ দিয়েছেন এবং সচিবদের যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু মূলত যে 100 দিনের কাজ, এই 100 দিনের কাজ এই রাজ্যে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এবং সেই কাজ দ্রুততার সঙ্গে শুরু করতে হবে এমন নির্দেশ কিন্তু তিনি দিয়েছেন। পাশাপাশি তোমায় জানিয়ে রাখবো যে মুর্শিদাবাদ এবং দক্ষিণ 24 পরগনা এই দুটি জেলার ক্ষেত্রে কিন্তু বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং ফেক জব কার্ড উদ্ধার হয়েছিল। এবং এই যে দুর্নীতির অভিযোগ, যার কারণেই কেন্দ্রীয় সরকার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। কারণ যে প্রজেক্ট, যে ইউটিলাইজেশন, অর্থাৎ যে এই যে প্রজেক্ট চলেছে সেই প্রজেক্টের যে রিপোর্ট, সেই রিপোর্ট রাজ্য সরকার তৎকালীন দিতে পারেনি। এখন দেখা যাচ্ছে যে এর ফলে কিন্তু গ্রামের বিভিন্ন মানুষ তারা সাফার করছেন। ইতিমধ্যে আজকের বৈঠকে তিনি নির্দেশ দিয়েছেন যে গ্রামের ক্ষেত্রে 100 দিনের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, একেবারে মেরুদণ্ড বলা যায়। সেই কাজকে দ্রুততার সঙ্গে চালু করতে হবে, তদন্তের মতো হবে। মুর্শিদাবাদ এবং তার পাশাপাশি দক্ষিণ 24 পরগনা এই দুটি জেলার ক্ষেত্রে আপাতত কাজ বন্ধ থাকছে। অন্য জেলাগুলোর ক্ষেত্রে দ্রুততার সঙ্গে এই কাজ শুরু হয়ে যাবে এবং গ্রামোন্নয়ন দপ্তর খুব দ্রুত এই নিয়ে কিন্তু বিজ্ঞপ্তিও জারি করে দেবে, এমনটাই নবান্ন সূত্রে খবর। অন্যদিকে আরও বেশ কিছু কিন্তু সিদ্ধান্ত আজকে হয়েছে, যেরকম 11ই জুন নীতি আয়োগ। একদম, আমি আসছি তোমার কাছে। পরবর্তী আরো সিদ্ধান্তগুলো নিয়ে অবশ্যই তোমার থেকে জানবো আমরা। তবে এই মুহূর্তে 100 দিনের কাজ, এই যে 100 দিনের কাজ ফের শুরু হওয়া, যার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দিয়ে দিয়েছেন, এবং এর মধ্যে তাৎপর্য কি থাকছে? তাৎপর্য থাকছে দক্ষিণ 24 পরগনা এবং মুর্শিদাবাদ, এই দুই জেলা বাদ যাচ্ছে। এই দুই জেলা বাদে বাকি 100 দিনের কাজ শুরু হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ জায়গা। সচিবদের বৈঠকে যে নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দিয়েছেন যে দক্ষিণ 24 পরগনা এবং মুর্শিদাবাদ জেলা থেকে এর আগের সরকারের সময় সব থেকে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছিল। ফলত 100 দিনের কাজ নিয়ে এই দুই জেলা বাদে বাকি জেলায় কাজ শুরু হয়ে যাওয়ার নির্দেশ আজ বৈঠক থেকে সামনে আসছে। ঠিক সায়ন্তন যে জায়গাটা বলছিল, সায়ন্তন আমি আরো একবার তোমার কাছ থেকে এটা জানবো যে এই দুই জেলায় ব্যাপক হারে দুর্নীতির এর আগে তৃণমূল সরকারের আমলে অভিযোগ উঠেছিল। একেবারে যে এই দুটি জেলার ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছিল দক্ষিণ 24 পরগনা। বিশেষ করে এই দক্ষিণ 24 পরগনায় কিন্তু 100 দিনের কাজে ফেক জব কার্ড এবং যারা বৈধ জব কার্ড ছিল তাদেরকেও কিন্তু কাজ করতে দেওয়া হতো না। সেই জব কার্ডগুলো পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েতের যারা সদস্য ছিলেন তারা জমা রেখে দিতেন, এমন অভিযোগ কিন্তু সামনে এসেছিল। এবং তাদেরকে বাইরে চাকরি করতে যেতে হতো, অর্থাৎ যারা জব কার্ড হোল্ডার তারা কাজ পাচ্ছিলেন না, সেই কাজের টাকা কিন্তু অন্য ব্যক্তি হাতিয়ে নিচ্ছিলেন। কিন্তু
যাদের নামে জব কার্ড তারা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে কাজ করতে যাচ্ছিলেন। এমন অভিযোগ দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ এর ক্ষেত্রে ভুরি ভুরি উঠেছে এবং যার ফলে তদন্ত হয়েছে এবং প্রচুর ভুয়ো জব কার্ড, প্রায় 1 কোটির ওপরে ভুয়ো জব কার্ড উদ্ধারও হয়েছে এবং সেগুলো কিন্তু আপাতত বাতিল। এবং সেই জব কার্ড আর কোথাও ভুয়ো জব কার্ড আছে কিনা সেগুলো যেরকম তদন্ত হবে, তার পাশাপাশি এতদিন ধরে চলা এই 100 দিনের কাজ যেটা বন্ধ হয়ে গেছিল, গ্রামের ক্ষেত্রে এই কাজ কিন্তু মেরুদণ্ড একটা। কারণ গ্রামের মানুষ তারা বাইরে কাজ করার থেকে যদি 100 দিনের কাজ চালু থাকে তাহলে কিন্তু তারা তাদের এলাকাতেই কাজ পান। সেক্ষেত্রে তাদের সুবিধার্থে মানুষের জন্য কিন্তু এবার 100 দিনের কাজ চালু হচ্ছে এবং ইতিমধ্যেই সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে যে দ্রুত এই নিয়ে একটি রিপোর্ট তৈরি করতে, কিভাবে এই কাজ কবে থেকে শুরু করা যায় তার সঙ্গে কিন্তু গ্রামোন্নয়ন দপ্তরের সঙ্গে কথা বলে পুরোটা কিন্তু শুরু করে দিতে চাইছে রাজ্য সরকার। আজকে সচিবদের সঙ্গে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে অবিলম্বে এই কাজ শুরু করতে হবে, কিন্তু ব্যতিক্রম থাকছে 2টি জেলা এবং সেই জেলা ক্ষেত্রে পরবর্তীতে ধাপে ধাপে কিন্তু শুরু হয়ে যাবে। নির্দিষ্ট করে কি কিছু বলা হচ্ছে আর সায়ন্তন, এই 2টি জেলার ক্ষেত্রে কি কি পদক্ষেপ হতে পারে আগামী সময়, অর্থাৎ পরবর্তীতে কাজ শুরু হওয়ার আগে কোন কোন জায়গাগুলো তারা স্ক্রুটিনি করবেন আরো ভালো করে? আরও কোথাও এই ফেক জব কার্ড রয়েছে সেগুলো কিন্তু আলাদা করে স্ক্রুটিনি হবে, কারণ যে স্ক্রুটিনি এর আগেও হয়েছে সেই স্ক্রুটিনি কিন্তু আরও একবার চলবে। কারণ ইতিমধ্যে 1 কোটির বেশি জব কার্ড, ফেক জব কার্ড সেগুলো উদ্ধার হয়েছিল, বাতিল হয়েছে এবং আবার আরও কোথাও দুর্নীতি রয়েছে কিনা সেটা যেরকম তদন্ত হচ্ছে সেই তদন্ত কিন্তু চলবে। তার পাশাপাশি কাজ কিন্তু শুরু করে দেওয়ার নির্দেশ এসছে নবান্নের তরফ থেকে। ঠিক, সঙ্গে থাকো সায়ন্তন, খুব তাৎপর্যপূর্ণ, কারণ যে খবরের দিকে আমরা নজর রাখছি। রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বিশ্বজিৎ দা, 100 দিনের কাজ ফের শুরু হতে চলেছে বাংলায়, তবে গুরুত্ব রাখছে এক্ষেত্রে দাঁড়িয়ে দক্ষিণ 24 পরগনা এবং মুর্শিদাবাদ এই 2 জেলা বাদে সামগ্রিক এই 100 দিনের কাজ শুরু হবে, কারণ এই 2 জেলায় তৃণমূল কংগ্রেসের আমলে দীর্ঘ দুর্নীতির অভিযোগ উঠেছিল। কিভাবে দেখছেন? মূলত বাংলা মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল 100 দিনের কাজ। দেখুন, যারা 100 দিনের কাজ করে তারা কোনো রাজনৈতিক দলে বিশ্বাস করুক না করুক, তাদের প্রত্যেক দিনের তাদের উপার্জন এগুলো নির্ভর করে। এবং আপনি জানেন যে উত্তরবঙ্গের একটা বিস্তীর্ণ এলাকা যেখানে কিনা বড় বৃহৎ শিল্প হয়নি, যেখানে চা বাগান, সেখানে একটা বড় অংশ 100 দিনের কাজের উপরে নির্ভর করে। এর আগের যে সরকার ছিল তারা বারবার বলতো যে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ দিত এবং কেন্দ্রীয় বঞ্চনার ক্ষেত্রে বলা হতো যে দুর্নীতি রয়েছে, সেই দুর্নীতির কারণে তারা টাকা দিচ্ছে না। আসলে ক্ষতি হচ্ছিল কাদের? এই সাধারণ মানুষদের। নতুন সরকার এসে সাধারণ মানুষের এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায়, যে 2টো জেলার কথা আপনি বললেন, বাদ দিয়ে যে কাজ শুরু হলো, ব্যাপকভাবে সাধারণ মানুষ যারা 100 দিনের কাজের উপরে নির্ভর করে, শুধু তো একজন মানুষ নয়, তার পরিবারটাও নির্ভর করে, তাদের একটা বড় কাজ শুরু হলো। এবং এটা খুব তাৎপর্যপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছিল যে সরকার, এই নতুন সরকার ক্ষমতায় আসার পর 100 দিনের কাজ শুরু হবে। যে প্রান্তিক মানুষের কথা বলছি, যে 100 দিনের কাজ করে যে পরিবারগুলো বেঁচে থাকে, তারা একটা জায়গায় একটা আলোর দিশা পেল। কারণ একটা কথা মনে রাখতে হবে যে আমরা যে ট্যাক্স দিই সেই ট্যাক্সের টাকা থেকেই কিন্তু কেন্দ্রীয় সরকার বিভিন্ন টাকা দেয়। এবং এই আমাদের যারা একদম প্রান্তিক মানুষ, যাদের ভিত্তিটা এটা 100 দিনের কাজের উপরে, যারা দিন আনে দিন মজুরি তাদের সংসার চলে, তারা একটা আলোর দিশা পেল এবং নতুন সরকার কথা রাখলো। এবং সত্যি কথা বলতে, যে দুর্নীতির অভিযোগ ছিল, মধ্যস্বত্বভোগী যারা, অর্থাৎ সরকার দিতে চাইছে প্রান্তিক মানুষের কাছে পৌঁছাচ্ছে না, মিডিয়েটার বা মধ্যস্বত্বভোগীর জন্ম হচ্ছে, এদেরকে নির্মূল করাটাই মূল কাজ। কারণ এদের নির্মূল করতে পারলেই সরাসরি তাদের কাছে টাকা পৌঁছাবে এবং যে প্রান্তিক মানুষদের দরকার তারাই প্রকৃত টাকা পাবে। খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি যেটা বললেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বিশ্বজিৎ দাস রাজনৈতিক বিশ্লেষক, তিনি ছিলেন। অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অনির্বাণ দাস, স্বাগত সিএনএ। 100 দিনের কাজ ফের শুরু হলো, তবে 2টো জেলা বাদে দক্ষিণ 24 পরগনা এবং মুর্শিদাবাদ সামগ্রিক এই কাজ শুরু হয়ে যাবে। অর্থনৈতিক দিক থেকে কতটা পরিকাঠামো আরো উন্নতির দিকে যায় বলে আপনি দেখছেন? দিনের কাজের যে ভাবনা চিন্তাটা, সেটা হয়েছিল যে কিছু জাতীয় সম্পদ যাতে বৃদ্ধি হয় এবং তার জন্য যাতে কিছু মানুষ তারা যাতে কাজ পান এবং সেই কাজের মাধ্যমে তারা যাতে তাদের অন্নবস্ত্র বাসস্থানের সংস্থান করতে পারে। একটা কথা মাথায় রাখতে হবে, সারা ভারতবর্ষ জুড়েই কিন্তু 100 দিনের কাজের একটা আমরা গতি দেখেছিলাম। কিছু কিছু ক্ষেত্রে গতিটা বাধাপ্রাপ্ত হয়েছে। সরকার বিভিন্ন সময়ে
তার অর্থনৈতিক যে বাজেট পেশ করে সেই বাজেটের কাটছাট করে, তার জন্য হয়তো একটুখানি কোথাও কোথাও কাজ বেশি হয়, কোথাও কোথাও কাজ কম হয়। কিন্তু পশ্চিমবঙ্গের যদি আপনি অর্থনৈতিক চিত্রটা দেখেন, সেক্ষেত্রে 100 দিনের কাজের আমরা মানে তার সুফল আমরা পাইনি, কারণ তার সঙ্গে সঙ্গে যে কথাটা চলে আসে সেটা হচ্ছে দুর্নীতি, এবং দুর্নীতির প্রমাণ কতদিনে পাওয়া গেছে, পাওয়া যাচ্ছে না, তার জন্য ভুয়ো জব কার্ড, তার সঙ্গে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে টাকা আটকে দেওয়া, এবং এই পুরো 100 দিনের কাজের যে পরিকল্পনা বাস্তবায়ন সেটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়নি। পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত্রে আমি বলবো সাধারণভাবে মানুষ যেটা চান সেটা হচ্ছে 100 দিনের কাজ এখানে হোক, কিন্তু এর সঙ্গে যাতে দুর্বৃত্তায়ন না হয়, দুর্নীতি যাতে না হয়, কাটমানির যাতে কোনো বন্দোবস্ত না হয়, এবং যারা কাজ করবেন তারাই যাতে সরকারের থেকে টাকাটা পান, যারা কাজ করবেন তারা যদি বেনিফিশিয়ারি হন তারাই যাতে টাকাটা পান, মধ্যেখানে যাতে অন্য কোনো লোক সেই টাকার থেকে কাটমানি না পান। সত্যি সত্যি যাতে কাজ হয়, কাজের প্রমাণটা যাতে মানুষের কাছে থাকে যে সত্যি সত্যি 100 দিনের কাজ হয়েছে, তাতে কিছু কর্মসংস্থান হয়েছে, তাতে কিছু জাতীয় সম্পদ তৈরি হয়েছে। এই ব্যাপারটা যত স্বচ্ছতার সঙ্গে করবে এই সরকার, তত কিন্তু মানুষের মনে গত সরকারের প্রতি যে ক্ষোভটা ছিল সেই ক্ষোভটা নিরসন হবে। একদম খুব তাৎপর্যপূর্ণ জায়গা অনির্বাণ দা আপনি বললেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত, তার প্রতিক্রিয়া আমরা শোনাচ্ছিলাম আপনাদেরকে। অবশ্যই লাগাতার আজকে যেমনটা বলছিলাম 100 দিনের কাজ তো রয়েছেই, তার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জায়গাতে আজকে আসা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজকের বৈঠক থেকে নির্দেশ দিয়েছেন।